कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আব্বা জানেরা, আমার পর্দানিশিনা আম্মা জানেরা, বোনেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, জাকিরিন, আল্লাহর বান্দা বান্দিরা, এ দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। আজ আছি কাল নাই, আজ আছেন কাল থাকবেন না। এই পৃথিবীটা হলো আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, হাজারো মত আছে, হাজারো বিশ্বাস, হাজারো আকীদা রয়েছে। যার যেটা পছন্দ, যার যেটা মত, যার যেটা বিশ্বাস, তার কাছে তারটা। তবে প্রত্যেকেই কিন্তু নিজের বিশ্বাস, নিজের পছন্দ, নিজের ধর্মকে প্রত্যেকেই কিন্তু খুব ভালোবাসে। আমাদেরকে আল্লাহ পাক বড় সৌভাগ্যবান করেছেন। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আমাদের ধর্মের নাম মুসলমান নয়, আমাদের ধর্মের নাম ইসলাম। সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। এজন্য আল্লাহ আমাদের সৌভাগ্যবান করেছে। বললাম কোরআন মাজিদে কালামুল্লাহ শরীফে আল্লাহ নিজে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, বেশক আমি আল্লাহ আমার মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই ঘরে জন্ম দিয়েছে, ওই দিনের অনুসারী করেছে যে দিনটাকে আল্লাহ নিজে পছন্দ করেন, নিজের মনোনীত। তাই শুকরিয়া আদায় করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখছি, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, জাপান বলেন,
সব জায়গাতেই যেন ইসলামের পিছনে মানুষ লেগেছে। কেউ কোরআন নিয়ে সমালোচনা, কেউ আমার আল্লাহকে নিয়ে, কেউ আমার রসুলকে নিয়ে, কেউ ইসলামকে ১৫০০ বছর বলা, নানা রকম ভাবে ষড়যন্ত্র চালিয়ে আসছে। আজকে দুর্ভাগ্যের বিষয়, আমাদের ভালোবাসার মাতৃভূমি ভারতবর্ষও যেন নতুন করে দেখছি একের পর এক ইসলামের বিষয়ে, কোরআনের বিষয়ে, রসুলের বিষয়ে, আল্লাহর বিষয়ে, মসজিদ মাদ্রাসার বিষয়ে নানা রকম ভাবে মিথ্যা ষড়যন্ত্র, মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে একদল মানবরূপী পশুরা। এর বিচখানে আমরা যারা ইসলামের অনুসারী দাবিদার, আমাদের মধ্যে আবার বিরাট বড় ফাটল হয়ে আছে। হাজারো দল, হাজারো মত, হাজারো রকম ভাবে আমরা বিভাজন হয়ে আছি। তারপরও আরো একটা বড় সমস্যা, আমরা যারা ইসলামকে মানছি সেই দরদ, সেই ভক্তি, সেই ভালোবাসাটাও নাই। ইসলামের উপরে আমাদের সেই গুরুত্ব, সেই দরদ, সেই ভালোবাসাটাও নাই। কেন? আমরা সহজে মুসলমান, আমরা ইসলামকে বড় সহজে পেয়েছি। আমরা জন্ম নিয়েই দেখেছি আপনার গ্রামে ছত্রগাছিতে মাহফিল হচ্ছে, হাজারো হাজারো মানুষ, আলেম উলামা, পীর সাহেব, পীরজাদারা যুগে এসেই যাচ্ছে। মাদ্রাসা দেখছি, মসজিদ দেখছি, দাড়ি দেখছি, টুপি দেখছি, কোরআন তেলাওয়াত দেখছি। এজন্য আমাদের ধর্মের উপরে অতটা গুরুত্ব নাই। কিন্তু ইসলাম এত সহজে আপনার ছত্রগাছিতে আসেনি। এর জন্যে লাখো মা সন্তান হারা হয়েছে, লাখো বাপ নিজের সন্তানকে কুরবানি করেছে, লাখো সন্তান এতিম হয়েছে, লাখো স্ত্রী বিধবা হয়েছে। তারপরে কিন্তু আজকে ইনসাফ ছত্রগাছিতে আছে। ইসলাম বলতে আমরা মনে করি দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোই শুধু ইসলাম। অবশ্যই এগুলো ইসলাম, অস্বীকার করছি না, কিন্তু ইসলামের মূল স্রোত এগুলো নয়, তার আগে আরো কাজ ছিল। এগুলো ব্যক্তি জীবনের আমল, একটা সামাজিক জীবনের একটা বিষয় রয়েছে। ইসলাম ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, সাম্যের নাম, গরিবের অধিকারের নাম, ক্ষুধার্ত মানুষকে খানা দিবার নাম, অন্যায়কে মিটাবার নাম, সত্যকে জিন্দা করার নাম, মা বাপের সম্মানের নাম, বড়দের সম্মান, ছোটদের স্নেহ। ইসলাম কাউকে ধোঁকা না দিবার নাম, ইসলাম কারো সঙ্গে প্রতারণা না করার নাম, ইসলাম নিজের মাতৃভূমিকে ভালোবাসার নাম, পাশাপাশি নিজের সুন্দর জীবন গড়ার জন্য একত্ববাদ, এক আল্লাহকে বিশ্বাস রেখে তাকে সেজদা, নামাজ পড়ার নাম, রোজা রাখার নাম, মালদার হজ করার নাম, যাকাত দেওয়ার নাম, এ সবটা নিয়ে কিন্তু ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সেই জুলুমের শিকার হইনি যে জুলুম আইয়ামে জাহিলিয়াতের যুগে হতো। কন্যাগুলো জন্ম নিলে জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো। আমাদের মা গুলো তো জন্ম লিতে জন পোঁতে নেই। আমাদের মায়েরা জন্ম লিবার পরে বাপেরা কোলে তুলে বলেছে আমার মা হয়েছে, চোখে মুখে চুমা দিচ্ছে, বুকে করে ধরে রেখেছে। সেই দিন আমাদেরকে দেখতে হয়নি, তবে আগামী দিন দেখতে হয়তো হতে পারে। যেভাবে আমাদের গাফলতি যাচ্ছে, আগামী দিন হয়তো দেখতে হতে পারে। কেন আজকে পৃথিবী জুড়ে অন্য অন্য জায়গাতে খবর পাওয়া যাচ্ছে কন্যা সন্তান হলে হত্যা করে দিচ্ছে, ডাক্তারখানায় গিয়ে পেটের ছবি করছে, করে যখন ডাক্তারের থেকে জানতে পারছে যে সন্তানটা কন্যা আছে, তাকে বিভিন্ন ভাবে ওয়াশ করে অপারেশন করে মেরে দেওয়া হচ্ছে। আমাদের মা বোনেরা সেই কষ্ট পায়নি।
তবে আমার মা বোনেদের উচিত সন্তানদের ঘরে ছোটবেলা থেকে ইসলামের প্রেম, ইসলামের ভক্তি, ইসলামের ভালোবাসা শিক্ষা দেওয়া দরকার। যদি আমাদের সেই শিক্ষা থাকতো, সে দরদ থাকতো, অতি সত্য কথা বলছি, তাহলে মানুষ ওই মোটরসাইকেলে বসে বসে অশুনত না। দেখুন পাড়ে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে আমাদের মুসলামের ধর্মের লোক। বলুন, মনে হচ্ছে না খেলা হচ্ছে, কিছু পাড়ে দাঁড়িয়ে দেখছে। এটা হচ্ছে আমাদের দুর্বল। আমি জানি আমার বলাতে ওদের কিচ্ছু যায় আসবে না, কেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তারা হিদায়েত হয় না। কিন্তু আপনারা যাতে আগামী দিন এরকম না হন, তাই জন্য শিক্ষা দিচ্ছি। মনে রাখবেন, ইসলাম কখনো সংখ্যার দিকে তাকায়নি। হযরতে ফারুক আজম খলিফাতুল মুসলিমিন হয়েছে এক খ্রিস্টান বাদশাহ। খুব মন দিয়ে শুনবেন ইসলাম কি। এক খ্রিস্টান বাদশাহ খ্রিস্টান ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলাম কবুল করেছে। খুশির খবর না খারাপ খবর? জোরে বলেন, খুশির খবর। কিন্তু ওই খ্রিস্টান বাদশাহ ইসলাম কবুল করার কিছুদিন পরেই, একেবারে কিছুদিন পরেই হজের সময় এসেছে, তাই হজ করতে গেছে। হজ করতে যাওয়াতে আর এক গরিব মানুষের পা খ্রিস্টান বাদশাহ ওই এহরামে পড়েছে। এহরামে পড়েছে পড়াতে খ্রিস্টান বাদশাহ, তার তো একটা অহংকার রয়েছে রে বাবা। ইসলাম অহংকারকে মিটাবার নাম, অহংকার করার নাম ইসলাম নয়। অহংকারকে মিটাবার নাম ইসলাম। যে আমি ওই ঘাসে বসবো, আমি ওই চটে বসবো না, এর নাম ইসলাম নয়। তো ওই খ্রিস্টান বাদশাহ ওই গরিব মানুষ যে তার এহরামে পা দিয়ে ফেলেছে বেখিয়ালে, ভুল করে, তাকে এক চড় মেরেছে টেনে। এই বিচার হযরত ওমর ফারুকের কাছে আসলো। হযরত ওমর ফারুক যখন বিচার এসেছে, ওই খ্রিস্টান বাদশাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। বাদশাহ বলছে, আমাকে তো বাদশাহ আমি, আমাকে কমসে কম একটুখানি আলাদাভাবে বসতে দেন। হযরতে ফারুক আজম বলছে, এটা অন্য কোন জায়গায় হয়, আসামিকে আসামি ভাবেই ইসলামে দেখা হয়, এখানে অন্য কোন গুঞ্জাইশ নাই। দাঁড়াও। দাঁড়িয়েছে। আলোচনা শোনার পরে হযরত ওমর ফারুক বললেন, তুমি এই গরিবকে গালে চড় মেরেছো কেন? ও আমার এহরামে পা দিয়েছে। তুমি ইচ্ছা করে পাইছে? বলছে, না হুজুর, আমার বেখিয়ালে পড়ে গেছে, বেখিয়ালে পড়ে গেছে, লেগে গেছে হুজুর। হযরতে ফারুক আজম বলছে, তুমি তা বলে তাকে চড় মারবে? ওই গরিবকে বলল, তুমি প্রতিশোধ নিয়ে ওকে একটা চড় মেরে প্রতিশোধ নিয়ে শোধ করে নাও। খ্রিস্টান বাদশাহ মাথা হ্যাট হয়ে গেছে, বলছে, এটা আপনি কি বিচার করছেন? বলছে, হ্যাঁ, ইনসাফের বিচার। ইসলামে রাজা দেখা হয় না, ইসলামে আমির দেখা হয় না, ইসলামে মুফতি মৌলানা পীর সাহেব দেখা হয় না। শরিয়াতের মাপকাঠিতে থাকলে সম্মানিত, আর শরিয়াত থেকে বেরিয়ে গেলে সে যেই হোক সম্মানিত নয়। বুঝতে পারছি তো? হযরতে ফারুক আজমকে খ্রিস্টান বাদশাহ বলছে, আমাকে কয়েকদিন সময় দেয়া হোক। বলল, ঠিক আছে, সময় দেয়া হবে। এই সময় দিবার নামে সে গোপনে পালিয়ে গিয়ে নতুন করে খ্রিস্টান হয়ে গেছে। মানুষের মধ্যে, সাহাবাদের এলাকার মধ্যে আলোচনা হচ্ছে, হযরত ওমর যদি বাদশার উপর একটু নরম দিল দেখাতো, তাহলে সে আজকে বেরিয়ে খ্রিস্টান হয়ে যেত না। হযরত ওমর ফারুক হুজুরের কানে খবর গেছে, মদিনার নববীর মেম্বারে এসে জালালে উঠতে নিয়ে গেছে, এই নবী অনুসারীরা শোনো, একটা কেন হাজারটা বাদশা এসে যদি বেরিয়েও যায়, নবীর নিজামকে কখনো পাল্টানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। নবীর আইনকে কখনো পাল্টানো যাবে না। গরিবের জন্য আলাদা, বড় লোকের জন্য আলাদা, এটা অন্য জায়গায় হয়। ইসলামে এক। কথা বুঝে আসছে না? আজকে আমরা সহজে পেয়েছি ধর্মকে, তাই গুরুত্ব নাই।
দিনটাকে আমাদের কাছে পৌঁছাতে গিয়ে আল্লাহ নবী নূহ নবী দয়া নবী এমনও দিন গেছে আল্লাহ নবীকে পেটে পাথর বেঁধে থাকতে হয়েছে, এমনও দিন গেছে আল্লাহ নবীকে পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করতে হয়েছে।